বন্ধুরা, প্রচণ্ড গরমে মুখের স্বাদ ফেরাতে এই রেসিপিটা বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আগের যুগে মা ঠাকুমারা এই রেসিপিটা বানাতেন, সেটা এখন আর কেউ বানায় না। তবে বন্ধুরা, খেতে অপূর্ব স্বাদের হয়। এই গরমে খেতে ইচ্ছে না করলেও এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। একদম নতুন স্বাদের রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি একটা কাঁচা আম নিয়েছি। প্রচণ্ড গরমে কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। আমটা আমি কেটে নেব। বন্ধুরা, আমটা আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আমটাকে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকেও কেটে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই চাপিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব, কারণ এখন আমি মাছ ভাজবো। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়া আর তেল দুটোই ভালো করে গরম করতে হবে, তবেই মাছগুলো ভাঙবে না। তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি মোরালা মাছ। মোরালা মাছটাকে আমি আগে থেকে বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটা চারিদিকে চাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যে কোনো চুনা মাছ ব্যবহার করতে পারেন, তবে মোরালা মাছ খেতে বেশি ভালো লাগে। মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যেতেই এতে ভেন্ডিগুলোকে উঠিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি। এরপর আবার ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট খানেক সময় ধরে ভেন্ডিগুলোকে ভেজে নেব। দেখুন, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। ভেন্ডিগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে নামিয়ে রাখছি। প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর যে আমটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার তেলের মধ্যে আমটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই আমটা নরম হয়ে যাবে। নেড়ে চেড়ে আমটাকে ভেজে নিয়েছি। একটা আম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমটা নরম হয়ে গেছে, সুন্দরভাবে গলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। বন্ধুরা, আপনারা তো অনেক কিছু রেসিপি বানিয়েছেন, একবার মাছ আম আর ভেন্ডি দিয়ে রেসিপিটা বানান। আপনাদেরকে কথা দিচ্ছি, এই গরমে আপনারা তৃপ্তি ভরে খাবেন। বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেবো। এদিকে আমি 2 চামচ সাদা সরষেকে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সরষের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এদিকে ঢাকাটা খুলে নিয়েছি, আর সর্ষে বাটাটাকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটাকে ধুয়ে এর মধ্যে জলটাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, এই তরকারিটার স্বাদ এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে এই গরমে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, জিভে জল আনার মতো তরকারিটা হয়েছে। এর স্বাদ যে কতটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।